ঈদের 7 দিনের ছুটিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই। ঈদ নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। বিলুপ্ত হবে সব ধরনের মব। সচিবালয়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বৈঠকে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর ধর্মমন্ত্রী জানালেন, ঈদের আগেই নিশ্চিত করা হবে ইমাম মুয়াজ্জিনদের সরকারি ভাতা। 14 মার্চ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঈদ উল ফিতর এবং 26শে মার্চ স্বাধীনতা দিবসের আইন শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক। সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে 1.5 ঘন্টার বৈঠকে ঈদ এবং স্বাধীনতা দিবসের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেওয়া হয় কিছু সিদ্ধান্ত। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় এবারের স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা হবে না। তবে স্বাধীনতা দিবসে বাকি অনুষ্ঠান একই রকম থাকবে। পালন হবে 25শে মার্চ কালো রাত। উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। আর 25শে মার্চ গণহত্যা দিবসটা পালন করার পরে অত্যন্ত ভাবগম্ভীর্যের সাথে, অত্যন্ত বেদনার সাথে সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীত নত করেই পালন করব। সরকারের নির্বাহী আদেশে এবার 7 দিনের ঈদের ছুটিতে যাচ্ছে দেশ। এই সময় দেশের আইন শৃঙ্খলা নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ থেকে মব সংস্কৃতি বিলুপ্ত করা হবে। মব এক জিনিস আর কিছু কিছু ক্রাইম, স্পট ক্রাইম এক জিনিস। সবগুলোর সাথে তো মব গুলিয়ে ফেললে হবে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। এখন আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে। ঈদের আগে যাত্রার সময় যাতে বিভিন্ন রকমের যে সমস্যার সৃষ্টি হয়, এগুলো যাতে না হয়, আমরা সেটা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু মেজার্স আমরা নিয়েছি। আমরা যথেষ্ট অর্গানাইজড। এই ছুটিতে ইনশাআল্লাহ মানুষ স্বস্তি পাবে, শান্তি পাবে। এদিকে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের মসজিদের ইমাম মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, গির্জা প্রধান এবং বৌদ্ধ বিহারের প্রধানকে জুলাই মাস থেকে মাসিক সম্মানী এবং প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে। আগামী 14 মার্চ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রথম পর্যায়ে আসন্ন ঈদ উল ফিতর 2026-এর পূর্বেই একটি পাইলট স্কিমের আওতায় মাসিক ভাতা চালু করার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি পৌরসভা হতে একটি করে মোট 4,908টি মসজিদ, 990টি মন্দির, 144টি বৌদ্ধ বিহার, মোট 396টি গির্জা নির্বাচন করা হয়েছে। এটা কোনো ক্যাশ লেনদেন হবে না, যার যার ব্যক্তিগত অ্যাকাউন্টে ভাই চলে যাবে। যেহেতু এখানে কোনো অস্বচ্ছতার কোনো প্রশ্নই আসে না। জুলাই মাস থেকে নির্দিষ্ট সংখ্যক প্রতিষ্ঠান দিয়ে শুরু হলেও ধীরে ধীরে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠান এর আওতায় আসবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। আপনারা প্রমাণ পাবেন এটা ডিস্ট্রিবিউশনের পরে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।